আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيم। সুধী দর্শক শ্রোতা, দিনী ভাই ও ভগ্নীগণ, আলোচনা চলছিল তৃতীয় পর্বের চতুর্থ পর্বের আলোচনা হচ্ছে সম্বোধিত হচ্ছে মানুষ যাদের জন্য কোরআন এসেছে। কোনো বিশেষ জনগোষ্ঠীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ শ্রেণীর জন্য এই কিতাব দেন নাই। এই কিতাবটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, যারা নর এবং নারী। এই বিষয়টা যাতে আপনাদের উপলব্ধিতে আসে, সেজন্য আমরা চেষ্টা করছি যে কোরআনের যতগুলো আয়াতে আল্লাহ সম্বোধন করেছে মানুষকে, আর আল্লাহ বোঝাইতে চাইছে এই বিধান মানুষের জন্য, সেটা যাতে আপনারা উপলব্ধি করতে পারেন আর মোল্লাতন্ত্রের এই গোলক ধাঁধা থেকে আপনারা বের হয়ে আসতে পারেন। এই জন্য আমাদের এই আয়োজন। এই জন্য আমরা ধারাবাহিক পর্বে আপনাদের সম্মুখে আলোচনা করতেছি যে কোরআন গোটা মানব জাতির নর নারী সকলের জন্য এই কিতাব এসেছে। আমরা মানুষের কাছে এই মেসেজটা যাতে পৌঁছে দিতে পারি, যে হিন্দু যেন বুঝতে পারে যে এই কিতাব তাদের জন্য, খ্রিস্টান যেন বুঝতে পারে কিতাব তাদের জন্য, ইহুদি যেন বুঝতে পারে কিতাব তাদের জন্য, নাসারা যেন বুঝতে পারে কিতাব তাদের জন্য, মুসলমানদের সকল ফেরকা যেন বুঝতে পারে কিতাব আমাদের সকল নর নারীর জন্য এসেছে। তাই মর্মে আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা আন-নিসা 4 নম্বর সূরার 154 থেকে 175 নম্বর আয়াত আপনাদের সম্মুখে আবৃত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেছেন এই আয়াতের মধ্যে সরাসরি মানব মণ্ডলীকে লক্ষ্য করে, সকল নর নারী নির্বিশেষে সারা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব মণ্ডলী, তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট প্রমাণ এসেছে। দেখুন, মানব মণ্ডলীকে বলছে তোমাদের নিকট, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে কি এসেছে? প্রমাণ এসেছে। এটা হচ্ছে প্রমাণ, এই প্রমাণ এসেছে। তারপরে কি বলছে? এবং আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি স্পষ্ট নূর। যেটা অবতীর্ণ হয়েছে সেটা কোরআন, এটাকে আল্লাহ নূর বলেছে। এখন নবীরে নূর বানানোর জন্যই পাগল হয়ে গেছি। এখন এখানে দেখেন আল্লাহ বলছে স্পষ্ট নূর তোমাদের প্রতি আমি অবতীর্ণ করেছি। যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং দৃঢ়ভাবে অবলম্বন করে তাদেরকে অবশ্যই তার দয়া অনুগ্রহের মধ্যে প্রবেশ করাবেন এবং তাদেরকে সরল পথে তার দিকে পরিচালিত করবেন। আল্লাহ বলছেন, হে মানব মণ্ডলী, তোমাদের প্রতিপালকের নিকট হইতে, রবের নিকট হইতে তোমাদের নিকট প্রমাণ এসেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে সমস্ত গ্রন্থ আদিতে আমরা প্রমাণের কিতাব ভাবি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, ফতোয়ায়ে কাজেগান, ফতোয়ায়ে দারুল উলুম, ফতোয়ায়ে, এগুলো আল্লাহ রবের পক্ষ থেকে আসে নাই। মানব মণ্ডলীকে লক্ষ্য করে বলছে, হে পৃথিবীর মানুষ, আপনাদের সকলকে, যারা আমার আওয়াজ বাংলা ভাষাভাষী যেখানেই শুনতে পারবেন, সকলকেই বলছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছি, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে দলিল এসেছে, প্রমাণ এসেছে। এটা হচ্ছে দলিল আর প্রমাণ। অতএব কোনো ইসলামের নাম ব্যবহার করে আর কোনোভাবে যদি কোনো গ্রন্থকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে স্টাবলিশ কেউ করতে চায়, তাহলে সে তো মানুষের মধ্যেই পড়ে না।
তার কারণ মানুষের জন্য আল্লাহ এটাকে দলিল বলেছে। ইমানদার মুসলিম মোমেন তো পরের কথা, যারা এটাকে একক ছাত্র কিতাব মনে করছে তারা এটাকে বাদ দিয়ে অন্য দলিলকে গ্রহণ করছে। বড় আশ্চর্যের বিষয় এখানে দেখেন, যারা আজকে মনে করছে যে তারা মুসলমান, তারা মোমেন, অথচ তারা এই কিতাবে বাদ দিয়ে অন্য কিতাবের দলিল হিসাবে পৃষ্ঠা নাম্বার সাফা নাম্বার বলতেছে, মিশরি সাফা 10 নম্বর লাইনের পরে এই সব নিয়ে বিতর্ক ঝগড়া শুরু হয়েছে। আল্লাহ, গাজায় মানুষ মরে শেষ হয়ে যাচ্ছে, ফিলিস্তিনে মানুষ মারা যাচ্ছে, এইখানে বাটার দোকান চুরি করতেছে জিহাদের নামে। এটা কোন কোরআনের শিক্ষা? দলিল কোথার থেকে নিতে হবে? একটা হারামকে, একটা আল্লাহর নিষিদ্ধ জিনিসকে প্রতিহত করতে যে আরো একটা গহিত নিষিদ্ধ কাজ করা। গাজায় নির্বিচারে নারী শিশু হত্যা করা হচ্ছে, আপনি সহমর্মিতা পেশ করার জন্য আপনি এখানে হরতাল ডাকতেছেন। হরতালের নামে আপনি পেপসি কোলা বক্তব্য খাওয়া যাইবে না। সৌদি আরবে দেধারসে চলতেছে, সারা ওয়ার্ল্ডে দেধারসে চলতেছে। আর কতবার আপনারা এটাকে নিষিদ্ধ ঘোষণা করছেন, আপনাদের আলেমুলামারা এটা বলে দিচ্ছে এটা খাওয়া যাবে না, ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। ইসরায়েলি পণ্য ছাড়া আপনাদের পণ্যটা কি আছে ভাই, আপনারা যা ব্যবহার করবেন? পার্শ্ববর্তী দেশ পত্তলিকদের তাদের পণ্য বর্জনের ডাক দিচ্ছেন, তাদের পণ্য ছাড়া তো আপনারা চলতেই পারেন না। হাক দিয়ে মুততে সব কিছুতে, টিস্যু পেপার পর্যন্ত আপনাকে ডিলা করুবের পরিবর্তে তো আপনারা টিস্যু পেপার দিয়ে পায়খানা ভরে ধুচ্ছেন। আগে তো আপনারা নিজেরা বানাইতেন না, একটা আবিষ্কার ছিল, সে আবিষ্কার তো বন্ধ হয়ে গেছে। পণ্য বর্জন করতেছেন, ইমানের বইয়ের প্রকাশ দেখাচ্ছেন, ভালো কথা। তো পণ্য বর্জন করার আগে তো আপনাকে দেখানো উচিত ছিল আমাদের পণ্য আছে, সেটা গ্রহণ করেন। আপনারা কি পণ্য বানাইছেন? আমি তাদের সহমর্মিতার ব্যাপারে দ্বিমত পোষণ করছি না, ভুল বুঝলে হবে না। যাদের পরে অত্যাচার করা হচ্ছে মজলুমদের পক্ষে, সে যেই হোক না কেন পৃথিবীতে মজলুম যার পরে অত্যাচার করা হচ্ছে তার পক্ষ অবলম্বন করতে বলেছে আল্লাহ। ইয়া আইয়ুহান নাস, মানব মণ্ডলীকে বলছে, হে মানুষেরা, আল্লাহ বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিন মিনার রিজালি ওয়ান নিসা। সূরা নিসার মধ্যেই বলছে, যারা দুর্বল, অসহায়, মুস্তাদআফিন, তারা আল্লাহর কাছে ডেকে ডেকে বলছে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি। এই কারিয়া থেকে, এই বস্তি থেকে, এই জনপদ থেকে আমাদেরকে বের করে দাও, যার অধিবাসীরা হচ্ছে জালেম, অত্যাচারী, আমাদের পরে অত্যাচার করছে, আমাদেরকে বের করে দাও। সেখানে আপনি মজলুমদের পক্ষ নিতে যে, সহমর্মিতা দেখাইতে যে, আমাদের দেশের মধ্যে, ভারতবর্ষে বিভিন্ন দেশে আপনারা কি করছেন, হরতাল করতেছেন। হরতাল করা মানে কি, আপনি কোটি কোটি ডলারের ক্ষতি করে দিচ্ছেন। তো আপনি স্বাবলম্বী না হইলে আপনি তাদের প্রতিহত করবেন কি করে? তো আপনি যে ছোট দেশের, ক্ষুদ্র দেশে কোটি কোটি ডলারের ক্ষতি করে ফেলাইলেন। ওদের সহমর্মিতা দেখাইতে যে আপনার বরং উচিত ছিল যে ওদেরকে সহযোগিতা করা, যে সহযোগিতা করলে ওদের উপকার আসে। বরং এই একদিন যদি এই ঘোষণা দিতেন যে আমরা এই একদিনের ইনকাম আমি গাজাবাসীদেরকে দেব, এই একদিন বন্ধ করে দিলে, হরতাল করলে যা হইতো, সবাই দোকান বন্ধ রাখবো, তাতে যে লাভ লোকসান হবে, আপনার মূলধনটাকে, আপনার লাভটাকে একদিন দেন না গাজাবাসীকে, তাহলে দেখবেন ভালোবাসা। হুজুররা ঘোষণা দেন দিন আপনাদের কথা, নিজেরা খান খয়রাত কইরা, আপনাকে কথা শোনে কিনা, এ তো হুজুকে বাঙ্গাল বিদায় এগুলো করে। রোহিঙ্গাদেরকে উদ্ধার করার জন্য আমরাও তো গেছি না, সাহায্য করার জন্য গেছি, সেটা আর ভিন্ন কথা। তাদেরকে তাড়িয়ে দিয়েছে, মজলুমানের পাশে দাঁড়াইছি। আপনি গাজাবাসীর পাশে দাঁড়ান, ট্রিটমেন্ট করেন। টাকা পয়সা কিছু ছেলেপেলেরা দেখলাম কলেজ ইউনিভার্সিটির, তারা বলছে আমরা স্বেচ্ছায় সেখানে গিয়ে তাদেরকে সেবা দেব, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না, আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করেন। এইটাই তো উদ্যোগ ছিল। সেই উদ্যোগ না নিয়ে কি করতেছে, বাটার দোকান চুরি করতেছে, ইসলামের নাম ব্যবহার করে, কোরআনকে ব্যবহার করে তারা কি করতেছে,
কোরআনের কে ব্যবহার করে জঙ্গিবাদকে চালু করছে। এই আমাদের খুলনায় কোরআনের আয়াত পড়ে তার বাড়ি ডাকাতি করতেছে, প্রকাশ্যে ডাকাতি করতেছে। মাআযাল্লাহ, কোরআনকে কিভাবে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, এগুলো সব আমাদের হুজুরদের কারসাজি, এই মোল্লাতন্ত্রের কারসাজি। এগুলো আল্লাহ কোথাও বলে নাই। যেটা আল্লাহ বলে নাই সেটা তারা চালু করে দিয়েছে আল্লাহর নামে। আপনার আমার সহমর্মিতা দেখানোর জন্য কি উচিত ছিল, কি করলে তাদের জন্য কল্যাণকর হবে, দুটো রোগীকে কিভাবে চিকিৎসা দেওয়া যায়, দুইটা শিশু কাতরাচ্ছে, কেটে গেছে হসপিটালে, তাকে চিকিৎসা দেওয়া যায় কিভাবে, সেই জন্য 2 দিন ইনকাম করে সেই ইনকামের টাকাটা সেখানে পাঠায় দেন। সেটা করবেন না আপনি, আর উল্টা হরতাল করে দেশের মানুষকে, জনজীবনকে বিপন্ন করে দিচ্ছেন। একটা হারামকে প্রতিহত করতেছে, আর একটা বড় আরাম করতেছেন। এটা হারাম নয়? রুগী যাইতে পারতেছে না, মুমূর্ষ রুগী, একটা দিন বন্ধ থাকলে দেশের কি অবস্থা, অবসাল অবস্থা হয়ে যায়। হসপিটালে মুমূর্ষ রুগী নিয়ে যেতে পারে না, রাস্তাঘাট বন্ধ, তারপরে তো ভাঙচুর, সারা জায়গায় জনজীবনকে বিপন্ন করে দিচ্ছেন। এটা কোথায় ইসলামের রাইট আছে? স্থাপনা ধ্বংস করছেন, রাজনৈতিক কারণে স্থাপনা ধ্বংস করছে। হুজুররা স্লোগান দিয়ে, তাওহীদে জনতা দিয়ে মানুষের ঘর বাড়ি ভেঙে ফেলা দিচ্ছেন। একজনে অপরাধ করছে, সেই অপরাধীকে আপনি শাস্তি দেন। আপনি তার আরও যে তার যে বংশের মধ্যে যারা আছে, তার উত্তরাধিকার, তারা অপরাধ করেন, সেই উত্তরাধিকারীদের যে থাকার অবস্থান, বাসস্থান সব ভাঙ্গে চুরে গুড়ায় দিচ্ছে। আশ্চর্য! জাস্টিস করতে বলেছে আল্লাহ, ন্যায় বিচার। ওই যে একটা মেয়ে করলো না, মেয়েটা রেপ করলো, কি করছে? শ্বশুর করছে, অপরাধী হয়তো কেউ সহযোগিতা, এসব বলা হচ্ছে। তাদের ঘরটার বাড়িটা টোটালে ওই যে ছেলেটা যে শ্বশুর রেপ করছে তার মার কিনা। সে নিজে সাক্ষাৎকার দিচ্ছে, আমার ছেলের না এই বাড়ি, আমার নিজের কষ্টের পয়সা দিয়ে মিলে চাকরি, আমার নামে দলিল, মিলে চাকরি করে কষ্ট করে আমি এই বাড়ি করছি, সেখানে আমার ছেলেরা থাকে, আমি আর এক জায়গায় থাকি। ছেলে অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি দেন, তার মৃত্যুদণ্ড দেন, যা হয় আইনে তাই করেন। স্লোগান দিয়ে যে তৌহিদি জনতা, সে তার বাড়িঘর সব ভাঙে দিয়েছেন। তার বাচ্চারা কোথায় যাবে? তার মা যে এ জায়গা তো তার না, বিচার নেই। আবার তার হুজুররা আবার কি করতেছে আল্লাহ, এদেরকে কি বলবো? কোথায় শিখেছে ইসলাম আল্লাহ জানে। অমুক ইসলাম, নাম বলতে চাচ্ছি না, ওর মা সাক্ষাৎকারে দেখে, অনলাইনে আমরা দেখতে পাই, তার মা সাক্ষাৎকারে বলছে অমুক ইসলামী দল এটারে মাদ্রাসা বানাইতে চাচ্ছে এই বাড়ির। ওই মহিলা মিলে চাকরি কইরা তারপরে সে নিজে জায়গা করেছে, তার নামে দলিল, তার বাড়িঘর ভাঙ্গে ফেলা দিয়েছেন, তার ছেলের অপরাধের কারণে তার বাড়িঘর ভাঙ্গে ফেলা দিয়েছে। সেখানে আপনারা মাদ্রাসা বানাইতে চাচ্ছেন। সংখ্যাগরিষ্ঠ কোন আল্লাহর আইনে আছে? এরা চাপাই দিচ্ছে। অপরাধ করছে একজনে, জাস্টিস না করে, আপনার ন্যায় বিচার না করে, কি বিচার হয় না এখনো পর্যন্ত, তারপরে আপনারা কি করতেছেন? তার ঘর বাড়ি ভেঙে ফেলা। এইগুলো কি হয় দেশে? কোথায় জাস্টিস? আল্লাহ জাস্টিস করতে বলছে, কি হচ্ছে? এরকম প্রতিবার প্রায় গাজায় এরকম ঘটনা ঘটে, ফিলিস্তিনি ঘটনা ঘটে। আমি তো সেদিন বলছিলাম, ফিলিস্তিনের এই মসজিদ আকসা, এটা কে বলেছে? কোথাও তো কোরআনে নাই এটা। 2 দল এটাকে নেওয়ার জন্য সংগত করতেছে। আল্লাহ বলছে ওয়াজামিন আকসাল, সূরা ইয়াসিন 34 নম্বর সূরা, প্রতিদিন পড়ে, বোঝে না। ওয়াজামিন আকসাল মাদিনাতি ইয়াসা, আকসা ওখানে শব্দ উচ্চারণ আছে, ওখানেও আকসা আছে। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 1 নম্বর আয়াত, আর সূরা 34 নম্বর সূরায় আল্লাহ বলছে ওয়াজামিন আকসাল মাদিনাতি রাজুলু ইয়াসা। দূরের থেকে এক ব্যক্তি এসে বলল, তার কথা কেন শোনো না, যে তোমাদের কাছে কোনো বিনিময় আছে? মদিনা, ওখানে মদিনা শব্দই আছে। তো কোথায় যে আকসা খোঁজ দিছে? কোরআনের মধ্যে রয়ে গেছে, আকসা কোথায়? খোঁজেই না। এগুলো তো আমার আলোচনা আছে স্বতন্ত্র, আমি ওইদিকে যাইতে চাচ্ছি না। আকসা মসজিদ খুঁজে পায় না। জেরুজালেমের মসজিদকে 2 দলে সংঘাত করে ওখানে যুগ যুগ ধরে মারামারি, এই নারী শিশু অসহায় মানুষগুলো কি অপরাধ করেছে? নবপ্রসূত যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করছে, ও কি অপরাধ করছে? ও কি জানে এ বিষয়ে?
ওর কি অপরাধ ছিল? ও কোন জায়গা দখল করতে গেছে? ও তো এই পৃথিবীতে সবে মাত্র আসছে, তাকে বোমবারি করে শেষ করে দেওয়া হচ্ছে। কি জন্য দেওয়া হচ্ছে? এই হুজুরদের লাহুয়াল হাদিস ভিত্তিক চিন্তা চেতনা আমাদের সমাজে প্রতিষ্ঠিত থাকার কারণে এই যুগ যুগ ধরে এই ঝগড়া দিয়ে রাখা হয়েছে। যেখানে ঝগড়া হয় মসজিদে যাইতেই নিষেধ করেছে, লা তাকুমু ফিহি আবাদান। যেই মসজিদের মধ্যে বোমাবাড়ি হচ্ছে, ঝগড়া হচ্ছে, ওখানে যাইতেই রাসূলুল্লাহ নিষেধ করছে। মুসলমানের মধ্যে এমনি সামান্য ঝগড়া হইলে সেই মসজিদে যাইতে, অসৎ উদ্দেশ্যে যে মসজিদ বানানো হয়েছে, যাইতেই নিষেধ করছে আল্লাহ। তো যাচ্ছেন কেন ওখানে? কেন যাচ্ছেন? আল্লাহ তো বলছে লা তাকুমু ফিহি আবাদান। পড়েন না 9 নম্বর সূরা 107 108 পড়েন। যে মসজিদ অসৎ উদ্দেশ্যে বানানো হয়েছে, যেখানে অসৎ উদ্দেশ্যে সৎ উদ্দেশ্যেই বানাক, সেখানে দাঙ্গা হাঙ্গামা মারামারি, তা আপনারা যাই ওখানে মারামারি করতে কইছে কে? কেন আর কোনো জায়গা নেই আল্লাহর পৃথিবীতে? আল্লাহ তো বলে দিছে হিজরত করে চলে যাও, পৃথিবীতে কি জায়গার কম আছে নাকি আমার? না পাইলে সাথে যাওয়ার চিন্তা ভাবনা কর, মাআযাল্লাহ। না বলে আর পারলাম না, জায়গাই জানে পৃথিবীতে। আল্লাহ পৃথিবী এত অসাত অসি আল্লাহ বলে দিছে যে আমার পৃথিবী থেকে জায়গার অভাব আছে। হিজরত করে কেন চলে গেলে না? আর তারপরে ইমান নাই, তারপরে আল্লাহর বিধানের সাথে বিধানে মিক্সার করে তারপরে এই সমস্ত বিভ্রান্তি নিয়ে আমরা যুগ যুগ ধরে লড়ে যাচ্ছি। এই হুজুরদের কারণে যে কত হতাহত হচ্ছে, এই বিভ্রান্তিকার কোরআনের পাশাপাশি কোরআনের সঠিক অর্থ না জানার কারণে, মর্মার্থ উপলব্ধি করতে না পারার কারণে, হাদিসের ভেজালের কারণে আজকে যুগ যুগ ধরে আমাদের মুসলমান সমাজ লাঞ্ছিত বঞ্চিত। এই কত নারী শিশু নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে। কে দায়ভার নেবে? কে বুঝাবে? আল্লাহ হেফাজত করুক। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কাছে দলিল এসেছে। তো এই দলিলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যা আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি স্পষ্ট নূর। এটাকে বলছে আলো। এই আলোয় আলোকিত হতে বলছে, এখান থেকে দেখতে বলছে। এখান থেকে কেউ দেখবে না। সমস্ত মানব মণ্ডলীকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে মানব মণ্ডলী, তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট প্রমাণ এসেছে। প্রমাণ এসেছে, এটা প্রমাণ মনে করছে না মুসলমানেরা। তো অন্যদের কাছে আমরা কি আশা করতে পারি? এটা দৃঢ়ভাবে অবলম্বন করে তাদেরকে তিনি অবশ্যই তার দয়া অনুগ্রহের মধ্যে প্রবেশ করাবেন, যারা এটাকে দৃঢ়ভাবে ধারণ করবে। আল্লাহ বলতেছেন, এবং তাদেরকে সরল পথে দিকে পরিচালিত করবেন। আল্লাহ বলতেছেন সিরাতাল মুস্তাকিম ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বলছেন তাদেরকে সরল যা এটাকে দৃঢ়ভাবে ধারণ করবে। কত কিতাব ধরে নিয়ে বসে আছি, কুতুব ধরে নিয়ে বসে আছি, কিতাব ছেড়ে দিয়ে, আল কিতাবকে ছেড়ে দিয়ে কুতুব ধরার কারণে আজকে উম্মার এই পরিণতি। বের হয়ে আসেন, দয়া করে সকলকে সনির্বন্ধ অনুরোধ করছি, বের হন, ফিরে আসুন কিতাবুল্লাহর কাছে। যত কিতাব আছে দেখতেছেন আমার আশেপাশে, এই সব ঘর ভরা, চতুর্দিকে ডবল ডবল করে রাখা আছে। এখানে এরকম অসংখ্য কুতুবালা হুজুররা আমরা যারা লেখাপড়া করছি, এখন তো আমি দেখি কোনোটার দরকার নেই, কোনো কিছুরই দরকার নেই। এক কিতাব বাইরে বাড়তেছি না, একটা আয়াতই মানতে পারলাম না। কত ব্যাখ্যা করে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আয়াত ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলে দিছে। একটা আয়াতের সাথে 10টা আয়াত রিলেটেড। একটা রব বুঝাইতে যে আমি অনেকবার বলছি লেকচারে, শুধু রব বুঝাইতে 900 আয়াত ব্যবহার করছে আল্লাহ। এই রব শব্দটা ব্যবহার করতে দেয় তো কোরআনের এক আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই রব বুঝাইতে যে 900 আয়াত ব্যাখ্যা করছে আল্লাহ। এরপরে তোর হাদিস লাগবে? তোমাদের কাছে দলিল এসেছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমার এই মেসেজ, যারা বাংলা ভাষাভাষী বিশেষ করে, তাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ যে আমাদের কাছে দলিল এসেছে, প্রমাণ এসেছে। এটাকে আল্লাহ প্রমাণ বলেছেন। এই প্রমাণটাকে আমরা গ্রহণ করি। এরপরে আল্লাহ বলছেন রসুলের অনুসরণ করতে হবে। এই কিতাব রিসালাত,
এই রেসালাত বুঝতে গেলে রসুলের অনুসরণ করতে, এটা আমার কথা না, এটা আমার কথা না, এটা আল্লাহ বলেছেন, তাই আমি রিলে করতেছি আপনাদেরকে। দেখুন আয়াত শুনুন, যে আয়াত পড়লাম সূরা নিসার 174 থেকে 175 আবৃত করলাম। এবার শুনুন সূরা আল আরাফ 7 নম্বর সূরার 158 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, খালি আপনি রিসালাত মানবেন, রসুল থাকবে না, বিচার হবে কি করে, ফয়সালা হবে কি করে, বিধান কি করে দেবে, কে দেবে বিধান? অপবাদ দেওয়ার সময় নানাভাবে টিটকারি করে কথা বলে, কোরআনের এক আয়াত নেবে আর এক আয়াত নেবে না। আল্লাহ রসুল চুজ করেন, রসুল সিলেকশন করেন, এটা তো আমরা স্বীকার করতেছি, আমরা বলতেছি, এতে কোনো সন্দেহ নাই। যেটা আল্লাহ বলছে সেটা তো মানতে হবে, কিন্তু সিলেকশন করে আল্লাহ রাব্বুল আলামিন যে এটা অব্যাহত রেখেছেন, আপনি চিনতে পারেন না, আপনি বুঝতে পারেন না, সেটা ভিন্ন কথা। তবে আপনি টিটকারি করতে পারেন না। দেখেন আল্লাহ কি বলছেন, কুলিয়া আইয়ুহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযীনা ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। কোরআনকে অকার্যকর করার জন্য অনেক ছলাকলা, মানে অনেক যুক্তি টক্তি প্রদর্শন করে, কোরআন দিয়েই যুক্তি দেখায়, এক আয়াত দিয়ে আরেকটু অংশ কাটিয়ে আইনে যুক্তি দেখায়। কিন্তু আল্লাহ কি বোঝাতে যাচ্ছে, সেখানে আত্মসমর্পণ করার দরকার ছিল, সেটা নিয়ে আমাদের মাথায় ব্যথা। দেখেন আল্লাহ কি বলতেছে, সূরা আল আরাফ 158 নম্বর আয়াত, বলো হে মানুষ, বলো মানে রসুলকে বলতে বলছে, হে মানুষ, কাকে সম্বোধন করেছে? মানুষদেরকে। হে মানব মণ্ডলী, নিশ্চয়ই আমি তোমাদের সকলের জন্য ওই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল। রসুলকে বলতে বলছে, মানুষকে, সকল মানুষকে বলতে বলছে। যার হাতে রয়েছে আকাশ ও জমিনের রাজত্ব, তিনি ব্যতীত অন্য কেউ ইলাহ নেই। তার মানে রসুলের আইন চলবে না, ইলাহ হচ্ছেন আল্লাহ, তিনি মেসেঞ্জার অফ আল্লাহ, তিনি মেসেজ নিয়ে আসছেন আল্লাহর, তাকে দিয়ে বলাচ্ছেন তুমি বলে দাও আমি তোমাদের সকলের কাছে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ, আল্লাহর বিধান আমি তোমাদের সামনে বর্ণনা করি। তিনি যার হাতে রয়েছে আকাশ ও জমিনের রাজত্ব, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। ইলাহ মানে আইনদাতা, বিধানদাতা। এই বিধাতা হচ্ছে একমাত্র যিনি বিধান দিয়েছেন। রসুল বিধান দিতে পারেন না, বিধান প্রচার করেন, প্রকাশ করেন। তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান। সুতরাং তোমরা আল্লাহর প্রতি আর তার বার্তাবাহক উম্মি নবীর প্রতি ঈমান আনো। যিনি আল্লাহ তার বাণীর প্রতি ঈমান আনেন, সে নিজেই ঈমান আনে আল্লাহ এবং তার বাণীর প্রতি। তো রসুল যদি নিজে ঈমান না আইনে প্রচার করতে যায়, তাহলে তো নেবে না কেউ, এটা নিয়ম। এই জন্য রসুলকে আগে নিতে হবে। এই জন্য বলছে আমানার রসুলু, সূরা বাকারা শেষে আমানার রসুলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমরা ঈমানের ঘোষণার সময় আয়াতগুলো পড়ি, কেন পড়ি? আল্লাহ ঘোষণা দিতে বলছে কুলু, তোমরা বলো। আমাদের মধ্যে তো কোরআনই নাকি বলেছে, এইটা পড়ে ঘোষণা দিতে হবে, কে বলেছে? ওরে গাধা, কোরআন ভালো করে বোঝ। আল্লাহ বলছে কুলু, তুমি বলো, ঘোষণা দিতে বলছে আল্লাহ। এখানে যেমন রসুল এই যে কুল ইয়া আইয়ুহান নাস, কুল মানে বলো, মানে ঘোষণা দাও রসুল। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকলের জন্য রসুল। তাহলে এখন সকলের জন্য রসুল, আমরা অনেক বলবো সকলের জন্য যে এই যে রসুল আছে, তো এই রসুল কি সকলের জন্য? আরে ভাই, ওই রসুল যে যাকে দিয়ে বলাচ্ছে, যদি এটি মোহাম্মদুর রসুল্লাহ দ্বারা তো মক্কার মদিনার বাইরে যায়নি কোনোদিন। আবার রসুলকে বলছে মক্কা এবং তার আশেপাশে প্রচার করাই তোমার দায়িত্ব। এই জন্যই মক্কা থেকে মদিনা,
এর বাইরে রসুল কোথাও যায়নি, অথচ তিনি সকল রসুল সকল জায়গার জন্য, কিন্তু তিনি কার্যক্রম পরিচালনা করেন একটা সীমাবদ্ধ জায়গায়, এক একটা এলাকায়। রসুলুন যেখানে আছে সেখানে বহু বছর অব্যাহতভাবে চলমান থাকবে। এটা এত কোরআন বুঝে ফেলাইছেন ভাই, আমরা এত কষ্ট করলাম সারা জীবন, আমরা কিছুই বুঝতে পারলাম না। একটা টাইমে দুই না একাধিক রসুল, আল্লাহ বলছেন রসুলগণ এসেছে যুগে যুগে, এক এক সময় একসাথে রসুলগণকে হত্যা করা হয়েছে, নবীগণকে হত্যা করা হয়েছে, কোরআনে বলে দিছে। তো আল্লাহ বলতেছেন যে যিনি আল্লাহ তার বাণীর প্রতি ঈমান আনেন, অর্থাৎ রসুল নিজে ঈমান আনে, আর তোমরা তার অনুসরণ করো। এই আসছে এখন বাণীর প্রতি রসুল ঈমান আনছে, এখন রসুলের ইত্তেবা করতে বলছে, অনুসরণ করতে বলছে। তারপরে কি বলতেছে? যাতে তোমরা সঠিক পথ পেতে পারো। এটা কি আমার কথা, কি মুরাদ বিন আমজাদের কথা? গোত্রের কাছে রসুল এসেছে, কওমের কাছে রসুল এসেছে, তো তিনি সেখানে রিসালাত নিয়ে যেখানেই যাইবেন, এ তো সারা পৃথিবীর জন্য কিতাব, গোটা মানব জাতির জন্য কিতাব। যেখানে যাইবেন এই কিতাব নিয়ে, যেখান থেকে বলবেন যারাই তাকে ফলো করবে, তিনি সকলের জন্য এসেছেন। কিন্তু কাজ যে সারা দুনিয়ায় যে করতে হবে এমন তো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটাকে আমরা ধরতেছি, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, মক্কা আর মদিনার বাইরে কোথাও যায় নাই, ইতিহাস তাই বলে। ওই যে আয়াত শুনে, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। হাবিবে নাজদার বলে এখানে, ওই যে অনুবাদের মধ্যে এখানে নাম নাই, কি করলো, মদিনার এক প্রান্ত থেকে, শহরের এক প্রান্ত থেকে এক ব্যক্তি এসে বললো, হে আমার জাতি, তার কথা কেন শোনো না, যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, অথচ সে হিদায়াতের পরে প্রতিষ্ঠিত, এই হিদায়াত মেনে সে চলতেছে, এই হিদায়াতের দিকে তোমাদেরকে ডাকতেছে, আসলে মানবে না ভাই। কয় না মানলি তাল গাছ, আর না মানলি আর বললাম না, মানতে চায় না। বিষয়টা এটাই ছিল, মোমেনের শান কোয়ালিটি আল্লাহ বলছে, ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, শুনিলাম মানিয়া লইলাম। মুনাফিকের কোয়ালিটি বর্ণনা করছে, আইয়াকুল, যখন দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহ এবং তার রসুলের দিকে ডাকা হয়, তখন মুনাফিকরা বলে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আস্তে করে সরে পড়ে, রসুল আস্তে করে সরে পড়ে। আর ইয়াকুলু সামি'না ওয়া আসাইনা, শুনিলাম কিন্তু মানিলাম না। একটু পরে যে আর আলাদা ছোলা পরামর্শ শুরু করে, রসুলকে রেখে যাইয়া আলাদা যে পরামর্শ করে, এগুলো বাস্তবতা না? দেখেন নাই আপনারা? দেখেন না? আমার এখানেই তো দেখছেন, কত লোক এখানে ছিল, কতজন আসছে, ডাকে সাড়া দিছে, আবার কি করছে? এই আয়াতের বাস্তবতা তো আমরা প্রতিদিন আয়াত দেখি, সারা পৃথিবী মায় ছড়িয়ে আছে আয়াত। এই কোরআনেরও আয়াত, আর এই আয়াতের বাস্তবতাও আয়াত। তা তো আমরা দেখতে আছি, প্রতিদিন দেখছি, আল্লাহ দেখাচ্ছে আমাদেরকে। আপনার বিশ্বাস না হয় আপনি বিশ্বাস করেন না, আপনার বিশ্বাস নিয়ে আপনি থাকেন, আপনার জবাবদিহিতা আপনার মালিকের কাছে, আমাদের জবাবদিহিতা আমাদের মালিকের কাছে। লা আবুদু মা তা'বুদুন, স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন। এত কেন সারা দুনিয়ার মানে দায়ভার আমরা নিতে যাব, আর আমাদের এত চিন্তা করতে হবে? আল্লাহ তো বলেই রাখছেন, আমাদেরকে সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছে, বলো হে মানুষ, নিশ্চয়ই আমি তোমাদের সকলের জন্য ওই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, যার হাতে রয়েছে আকাশ ও জমিনের রাজত্ব, যিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান। সুতরাং তোমরা আল্লাহর প্রতি ও তার বার্তাবাহক উম্মি নবীর প্রতি ঈমান আনো, যিনি আল্লাহ তার বাণীর উপর ঈমান আনেন, আর তোমরা তার অনুসরণ করো, যাতে তোমরা সঠিক পথ পেতে পারো। বলেন, উম্মি নবী যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ধরা হয়, আলহামদুলিল্লাহ ধরলাম, কোনো সমস্যা নাই, আয়াতে যা আছে মিনিং তাই বোঝায়, ধরে নিলাম। তাহলে এখন
তিনি যখন ছিলেন তখন তারা তাকে দেখে দেখে অনুসরণ করছে। ওই যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজাকের কথা শুনাইতেছিলাম, সে বলছে যে রসুলের ইত্তেবা এভাবে করতে হয়, রসুল যেখানে পাও ওনাকে সেখানে পাও, যা করছে তাই করতে হয়। তাহলে তাই যদি হয় তাহলে রসুল তো উপস্থিত না থাকলে তারে আপনি দেখে দেখে তো অনুসরণ করবেন, আপনার ডেজিনেশনে তো আপনার মেলে না। যদি আমরা বলি যে রসুলের ইত্তেবা মানে রসুল কোরআনের ইত্তেবা করেছেন, ইন আত্তাবিউ মা ইউহা ইলাইয়া, রসুলকে আল্লাহ বলছেন যে তুমি বলে দাও ইন আত্তাবিউ মা ইউহা ইলাইয়া, আমি তো তাই অনুসরণ করি, তারই ইত্তেবা করি যা আমার প্রতি ওহী করা হয়। কি ওহী করা হয়েছে? আওহাইনা হাযাল কোরআন উহিয়া হাযাল কোরআন, 12-3 6-19। তাহলে রসুল এই কোরআন অনুসরণ করে, কোরআন ফলো করে, আর আল্লাহ বলছে ফাত্তাবিউনি, আর এখানে বলছে ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা যাতে তার অনুসরণ করো তাহলে তোমরা লাআল্লাকুম তাহতাদুন, তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। সেই সঠিক পথ চাচ্ছেন তো রসুলের অনুসরণ করতে হবে। তো রসুলের কেন অনুসরণ করতে হবে? বিষয় ভেরি ক্লিয়ার, স্পষ্ট, যে রসুল কোরআনের থেকে কথা বলে, তারপরে কোরআন এসেছে, তিনি কোরআনের অনুসরণ করে। তো কোরআন অনুসরণ করলে যেমন তাকে অনুসরণ করা হয়, তাকে অনুসরণ করলে কোরআন অনুসরণ করা হয়। এইটাই হচ্ছে স্পষ্ট বার্তা আল্লাহর। তো আল্লাহর বার্তা, এটা আমার কিছু না। দয়া করে এই আয়াতগুলো পড়বেন, আপনারা যারা আমাদের আলোচনা শুনবেন তারা এই আয়াতগুলো পড়বেন এবং এই আয়াতগুলোকে ফলো করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, অনুধাবনের চেষ্টা করবেন, আর না বুঝে মন্তব্য করা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। ইউটিউবারদের থেকে শুধু ইউটিউবারদের কথা শুনবেন না, দেখবেন তিনি কে কোথার থেকে বলছে, সেটা কোরআনের সাথে কতটা মিল আছে সেটা মিলিয়ে দেখবেন, যেটা সত্য সেটা মানবেন। আমার কথাই মানতে হবে এমন কিছু না।